নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। আজকে আমি রান্না করব এই যে ফল দেখতে পাচ্ছেন লাল, এই ফলটা হচ্ছে আম্বল মধুর ফল আর কি। আম্বল মধুর যে গাছ পাতা দিয়ে টক রান্না করা হয়, তো আমার চ্যানেলে কিন্তু এই গাছের পাতার টক রেসিপি দেওয়া আছে। তো এখন আমি এই ফল দিয়ে টক রান্না করব আর এই কাঁকড়াটা দিয়ে রান্না করব আজকে। এই একটা কাঁকড়া ছিল, তো ভাবছি কাঁকড়াটা দিয়ে আর কি এই ফলের টক রান্না করে নিই। আর কাঁকড়াটা কিন্তু মেদি কাঁকড়া, গিলু হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, আমি যে এই ফলগুলো এখন কেটে নেব। এই ফলগুলো এইভাবে হাত দিয়ে কিন্তু একটু চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে, আর ভিতরের এই যে সবুজ রঙের যে বিচিটা এটা ফেলে দিতে হবে। তো এই যে আমার সব ফলগুলো কিন্তু এই যে আমি এভাবে সব ভেঙে নিয়েছি। আর এই যে বিচিগুলো আর কি এটা তো বাদ দিতে হবে, এটা খাওয়া যায় না। তো আমি এই ফলটা বেছে নিলাম, কাঁকড়াটাও কেটে নিলাম। তো এখন আমি টক রান্না করব। তো সেই জন্য আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইতে কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ওই ফলগুলো দিয়ে দিলাম। ফলগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। আর এই ফলটা কিন্তু যদি একদম শুকনো রান্না করা হয় তাহলে কিন্তু একদম সুন্দর লাল দেখায় আর কি। তো আজকে যেহেতু আমি ঝোল রান্না করব, তো হয়তো একটু লাল কম দেখা যাবে। অনেক সময় হলুদ দিয়েও রান্না করা যায়, আর আজকে আমি হলুদ ছাড়া রান্না করব। তো দিয়ে দিলাম আমি সেই কাঁকড়াটা, ফলের সাথে এখন কাঁকড়াটাও দিয়ে আমি একটু ভেজে নেব। আর এই ফলটা কিন্তু একটু নাড়াচাড়া করলে একদম গলে যাবে, বেশি সময় লাগবে না গলতে। আর কাঁকড়াও তো বেশি সময় লাগে না রান্না করতে। তো আমি এখন দিয়ে দিলাম একটু লবণ। আগেই বলেছি আমি আজকে হলুদ দেব না, হলুদ ছাড়াই রান্না করব। তো লবণটা দিয়েও আমি কাঁকড়া আর এই ফলটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। আর ফলটা কিন্তু এখন আগের থেকে অনেকটা গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো জল, দিয়ে আমি এখন একটু এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে। তো নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি জাল করে নিলাম। আর এই যে জাল করে এখন আমি এই যে ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি এখন ফোড়ন দেবো। আমি যেহেতু আগে এতে ফোড়ন দিইনি টকটাই, তো আমি এখন এতে সরিষা ফোড়ন দিয়ে নেব। তো আমি টকটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি সরিষাগুলো দিয়ে যে টকটা আমি নামিয়ে রেখেছিলাম টকটা আমি ঢেলে দেবো তেলের উপর। তো ঢেলে দিয়ে আমি এখন এই যে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। এভাবে ঢাকা দিলে সরিষার একটা সেন্ট হয় সুন্দর, সেটা থেকে যায়। তো ঢেকে দিয়ে আর কিছুক্ষণ জাল করে আমি ঢাকনাটা খুলে এই যে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এখন কিন্তু আমার টকটা হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু চেক করে দেখলাম, তো মনে হচ্ছে আমার কাছে একটু লবণ কম, তো আমি সেই জন্য আবার একটু লবণ দিচ্ছি। আর যেহেতু টক জিনিস একটু লবণ আর কি বেশিই লাগে, তো লবণটা দিয়ে আমি এখন এই যে টকটা নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই আম্বল মধু ফলের টকের রেসিপি কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক দূরে পৌঁছাতে সাহায্য করবে। তো সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।